অবশেষে আসল কালপিটকে ধরে বার করলো কথা আর অগ্নি। হ্যাঁ, প্রান্তিক বিশ্বাস। আর প্রান্তিক বিশ্বাসের কলার ধরে অগ্নি বলল, তোর সাহস কী করে হলো? তুই জানিস কথার কিছু হয়ে গেলে আমার কি হতো? আমি কথাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, কথার সামনে অবশেষে কথাকে যে অগ্নি কতটা ভালোবাসে সেই কথাটা বলল। ওইদিকে জুনি প্রান্তিকের নামটা শুনেই তো সে ভয় পেয়ে গিয়েছিল। সে ভাবলো আমি জানতাম এই সব কিছুর মধ্যে ওই একটা ছেলেই থাকবে, সেটা হচ্ছে প্রান্তিক। ওই ওস্তাদটা যখন বলে যে আমাদের এখানে কারোর নাম নেওয়া নিষেধ, তখনই অগ্নি আবার তাকে দুঘা লাগায়। তারপরেই সে প্রান্তিক বিশ্বাসের নামটা বলে। আর এটা শোনার পরে কথাও ভাবে আমি জানতাম প্রান্তিকই এরকম একটা কাজ করতে পারে। প্রান্তিকই পাচকভাবে ওকে মারতে চেয়েছে। আমি ওকে ছাড়বো না। ওর আমি কী অবস্থা করি সেটাই ওকে দেখতে হবে। তারপরে অগ্নির তো উল্টো পাল্টা ভাবনার শেষ নেই। সে শুধু কথাকে নিয়ে উল্টো পাল্টা ভাবছে। সে তো কথাকে একবার বলেও দিল যে তুই আমার কাছে আসার চেষ্টা করবি না, আমি তোর থেকে দূরে থাকতে চাই। কথা বলে আপনার এটা কেন মনে হচ্ছে পাচকবাবু যে আমি আপনার কাছে আসতে চাইছি? আমি তো শুধু আপনার সেবাটুকু করতে চাইছি। সত্যি কথার অগ্নি যে এইভাবে একটু একটু করে কাছে আসছে সেটা দেখতে কিন্তু আমাদের খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ওইদিকে কথা আর অগ্নি ঠিক করে যারা প্রান্তিকের বাড়িতে যাবে, কারণ কোনো প্রমাণ ছাড়া তো প্রান্তিককে শুধু শুধুই ধরা যাবে না। প্রান্তিকের বাড়ি থেকে আগে ওই রিভলভারটা বার করতে হবে। তাই বাড়ির সকলকে মিলে তারা প্ল্যান করে যে তারা তো প্রান্তিকের বাড়ির নকশা জানে, তাই তারা প্রান্তিকের বাড়িতে যে ওই রিভলভারটা খুঁজবে। আর সেখানেই অগ্নি কথার সামনে বলে আমি কথাকে কতটা ভালোবাসি তুই জানিস? ওর কিছু হয়ে গেলে আমার কি হতো? হ্যাঁ, এইভাবেই কথা অবশেষে অগ্নির মনের কথাটা যদি জানতে পারে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। কেমন লাগছে কথা সিরিয়ালটা এটা জানাতেও ভুলবেন না। চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পাশে